হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা একটা ওয়েবসাইটের যে কোনো জায়গার সোর্সটাকে একটু এডিট করে বা চেঞ্জ করে সেটার আউটলুকটা একটু চেঞ্জ করে ফেলতে পারি। এটা হতে পারে কোনো মেসেজ, ফেসবুকের বা মেসেঞ্জারের মেসেজ হতে পারে, ফেসবুকের যে কোনো পোস্ট বা কারোর নাম বা যে কোনো টেক্সট, ওয়েবসাইটের যে কোনো একটা ই কমার্স সাইটের প্রাইস, যে কোনো কিছুকে আমরা নিজের এন্ড থেকে চেঞ্জ করে ফেলতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি দারাজে একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করে দেখাবো। তো আমি প্রথমেই যে কোনো একটা প্রোডাক্টে চলে যাব। তো আমি র্যান্ডমলি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে সেই প্রোডাক্টের মধ্যে চলে যাব। তো জাস্ট আমি এই প্রোডাক্টকে সিলেক্ট করলাম। দেন আমাদেরকে ওয়েবসাইটটা সম্পূর্ণ লোড হওয়ার জন্য ওয়েট করতে হবে। দেখা যাচ্ছে এখন লোডিং চলছে, আমরা আরেকটু ওয়েট করব। আচ্ছা, এইবার আমরা এখান থেকে যেই জিনিসটাকে নিজের এন্ড থেকে চেঞ্জ করতে যাচ্ছি সেই মাউসের কার্সারটাকে সেইখানে নিব। দেন মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন সবার নিচে চলে আসবো, এখান থেকে চলে যাব ইন্সপেক্টে ক্লিক করার পর আমাদের কিন্তু স্ক্রিনের ডান পাশের দিকে একটা নতুন উইন্ডো ওপেন হবে। এইখানে স্ক্রিনের ডান পাশে যে নতুন উইন্ডোটা ওপেন হবে, এখানে এই ওয়েবসাইটের সোর্স কোড থাকবে। এইখানে আমি যেই প্রাইসের উপর নিয়ে মাউসটাকে রাইট ক্লিক করছিলাম, যার জন্য এই প্রাইসের অংশটাকে আমার এখানে হাইলাইট হয়ে গেছে। এখান থেকে আমরা যেই 3 ডট রয়েছে এখানে ক্লিক করে দিব। দেন দেখা যাচ্ছে যে আমাদের প্রাইসটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই প্রাইসের উপর আমরা আবার ডাবল ক্লিক করব। দেন আবার সিঙ্গেল ক্লিক করব। এবার আমরা ইচ্ছা মতো এখান থেকে কিন্তু এই টেক্সটটাকে চেঞ্জ করে নিতে পারি। তো আমি আগে ছিল 99,999, আমি এটাকে চেঞ্জ করে শুধু 99 করে দিলাম। দেন এন্টার বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমার নিচের এন্ড থেকে এই প্রোডাক্টের প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে আগে ছিল 99, কিন্তু এখন হয়ে গেছে শুধু 99। তো এইভাবে আমরা চাইলে একটা ওয়েবসাইটের বা যে কোনো ওয়েবসাইটের যে কোনো জায়গার টেক্সট কিন্তু ইন্সপেক্টে গিয়ে চেঞ্জ করে ইউজ করতে পারি। এটা শুধুমাত্র কিন্তু আমার নিচের দিক থেকে চেঞ্জ হবে, সার্ভারে যেটা আছে ওইটা কিন্তু সেমই থাকবে। শুধুমাত্র আমার এর থেকে ওয়েবসাইটটা বা যে কোনো যেই টেক্সটটা চেঞ্জ করে ফেলতে পারবো। সেমভাবে আমরা ফেসবুকের পোস্ট অথবা ফেসবুকের যে কোনো মেসেজ এভাবে জাস্ট রাইট ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে চেঞ্জ করে ফেলতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।